হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আপনাকে একটা প্রশ্ন, আপনার বয়স কত? কারো হয়তো বলবেন 20, 30, 40, 50 কিংবা 60 বছর বয়স। আপনি কি ফিট আছেন? 20 বছর বয়সের ছেলেমেয়েরাও আজকাল বাইরের খাবার, ফাস্ট ফুড, পিৎজা, বার্গার, রাস্তার স্ট্রিট ফুড, ফুচকা, চটপটি, দোকানের সিঙ্গারা, সমুচা, পুরি, যেগুলো বেশিরভাগই আগের দিনের পুরনো তেলে ভাজা, অস্বাস্থ্যকর খাবার, সেগুলো খেয়ে আমরা আমাদের পাকস্থলীর 12টা বাজিয়ে দিচ্ছি। যার ফলে খুব অল্প বয়সেই আমাদের রোগবালাইয়ের কোনো অভাব নেই। কত ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি তা বলে শেষ করা যাবে না। ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, হার্টের প্রবলেম, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, এগুলো কম বেশি আমাদের সবারই রয়েছে। এখন আমি জানি আপনারা বলবেন যে প্র্যাকটিক্যালি চিন্তা করলে এসব খাবারকে ছেড়ে থাকা সম্ভব। অনেকেই স্কুল কলেজে পড়াশোনা করেন, দুপুরে টিফিনের ব্রেকে একটু সিঙ্গারা পুরি খান। অনেকেই অফিসে জব করেন, তো ভাত খাওয়ার মতো ক্ষুধা পায়নি, হালকা একটু নাস্তা করলে পেট ভরবে। প্রতিদিনই হালকা একটু সিঙ্গারা পুরি সমোচা খাচ্ছেন। সন্ধ্যায় বন্ধুরা মিলে একটু ঘুরতে বেরিয়েছেন বা পরিবারের সাথে বেরিয়েছেন, একটু মন চায় একটু ফুচকা বা একটু চটপটি খেতে, বা অনেকে ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে থাকেন। এগুলো তো চাইলে জীবন থেকে একদম টোটালি বাদ দেওয়া পসিবল না। সত্যি কথা বলতে আমি নিজেও সম্পূর্ণ বাদ দিতে পারিনি। এসব খাবার আমারও খেতে ইচ্ছে করে। তাহলে এই যে এত অস্বাস্থ্যকর খাবার আমরা প্রতিদিন খাচ্ছি, এর তো অবশ্যই কিছু সাইড ইফেক্টস রয়েছে। আপনি দেখবেন যারা খেলাধুলা করে তারা কিন্তু একদম সবসময় যা পায় তাই খায় না, তারা কিছু সিলেক্টিভ খাবার খায়, তারা অনেক খাবার অ্যাভয়েড করেন। ঠিক তেমনি যারা এক্সারসাইজ করেন তারাও সব ধরনের খাবার খান না, ইচ্ছে করেই তারা অনেক খাবার বাদ দেন, ভাজা পোড়া কম খান, কারণ তাদের বডিতে এই ধরনের খাবার স্যুট করে না। আপনারা হয়তো জানেন ফাস্ট ফুড এবং ভাজা পোড়া খাবারে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং লবণ থাকে। এই যে সবার ব্লাড কোলেস্টেরল বেড়ে গিয়েছে, একই তেল বারবার ফুটিয়ে সিঙ্গারা বা পুরি ভাজলে তাতে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যা রক্তনালীতে চর্বি জমিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এখন আপনি বলুন বাংলাদেশে কোথায় এই কাজটা করে না? সব দোকানেই আগের দিনের বা কয়েকদিন আগের পুরনো তেলে সিঙ্গারা পুরি সমুচা ইত্যাদি ভাজে। সবখানেই একই চিত্র। উচ্চ রক্তচাপ, অতিরিক্ত লবণ ব্যবহারের কারণে, সব খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করার কারণে আমাদের রক্তচাপ বেড়ে যেতে পারে, যা কিডনি এবং হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইদানিং দেখবেন খুব অল্প বছর বয়সে আপনার আশেপাশের অনেকেই হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে। আগে শুনতেন যে হার্ট অ্যাটাক স্ট্রোক করে 50-60 বছর বয়সে, কিন্তু হর হামেশাই এখন 35-40 বছর বয়সে হার্ট অ্যাটাক করছে। তাহলে চিন্তা করুন যে আমাদের জীবনযাত্রার মান কোন পর্যায়ে চলে গিয়েছে। আমরা যেই কাজই করি না কেন, কিছু খেতে ইচ্ছা করলে ওই দামের মধ্যে একটু স্বাস্থ্যকর অল্টারনেটিভ কিছু খাওয়ার চিন্তা করুন। যেমন ধরুন ক্ষুধা লাগলে সিঙ্গারা পুরি খাওয়ার থেকে একটু কলা, একটু রুটি, একটু ভালো খাবার খাওয়া। দাম কিন্তু একই। বাইরের পাউরুটি যে খুব বেশি স্বাস্থ্যকর আমি কিন্তু তা বলছি না, কিন্তু ভাজা পোড়া থেকে কিন্তু অবশ্যই ভালো। অনেক বয়স্ক মানুষ আছে, তাদের কিছু শখ, যেমন বিকেলে বা সন্ধ্যায় একটু ভাজা পোড়া তারা খাবেনই। তাদের কথা হচ্ছে মরলে খেয়েই মরবো। এরকম সিরিয়াস অভ্যাস থাকলে বাসায় বলুন সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাকে কিছু আলুর চপ বা পুরি বানিয়ে দিতে। বাইরের পচা পানি এবং নষ্ট তেলে ভাজা খাবার থেকে বাসায় খান। কারণ রমজানের সময় তো বেশিরভাগ সময় এই ধরনের আইটেম বাসায় বানানো হয়। বাইরের থেকে বাসার খাবার তাও অনেকটা সেফ। বাইরের দূষিত পানি থেকে চটপটি ফুচকা বানায়, এটা 80% কেসে এইসব সরাসরি ময়লা পানি দিয়ে বানায়, যার ফলে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস আজকাল ঘরে ঘরে হচ্ছে। চটপটি ফুচকা যেসব জায়গায় মানসম্মত করে বানায় না, সেসব জায়গায় ভুলেও খাবার চিন্তা করবেন না, যতই ক্রেভিংস থাকুক। আজকাল ছেলে মেয়েদের 20-25 বছর বয়সে ফ্যাটি লিভার ধরা পড়ছে। এটি একসময় অকল্পনীয় ছিল। ফ্যাটি লিভার ধরা পড়ার পরেও বেশিরভাগ মানুষ মনে করছেন এটি তেমন কোনো সমস্যা না। অথচ অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার লিভারে চর্বি জমিয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে লিভার সিরোসিসের দিকে নিয়ে যেতে পারে। তখন তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এছাড়া তেল ও মশলাযুক্ত খাবার, ভাজাপুরা খাবার পাকস্থলীর আস্তরণে প্রদাহ সৃষ্টি করে। এর ফলে বুকে জ্বালাপোড়া করে। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আজকাল প্রায় সবারই। অথচ আমরা জাস্ট কিছুটা সচেতন হলে আমরা অনেক সুস্থ থাকতে পারবো, অনেক ভালো থাকতে পারবো এবং রোগমুক্ত থাকতে পারবো। ফাস্টফুড ছাড়া আজকাল ছেলে মেয়েদের চলেই না। স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই ফাস্টফুড খাওয়া হচ্ছে। অথচ এই খাবারগুলোতে ক্যালোরি অনেক বেশি, কিন্তু পুষ্টিগুণ নেই বললেই চলে। নিয়মিত এগুলো খেলে শরীরে মেদ জমে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়। আজকাল বেশিরভাগ মানুষ 20 থেকে 30 বছরের মধ্যে পরীক্ষা করলে দেখা যায় তারা প্রি ডায়াবেটিক, মানে কিছুদিন পরেই ডায়াবেটিস হবে। এই যে এতগুলো রোগের কথা বললাম, এগুলো কিন্তু আজকে কম বেশি সবার ফ্যামিলিতেই কমন রোগ। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, খাওয়ার দাওয়ার ব্যাপারে একটু বুঝি, বাইরের আজে বাজে খাবার না খাই, একটু পরিমিত পরিমাণে খাই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। যতদিন বেঁচে থাকবেন একটু সুস্থভাবে বেঁচে থাকুন।
বিছানায় পড়ে গেলে জীবন কিন্তু শেষ। আপনার স্বাস্থ্য আপনার হাতে। আপনি যা খাবেন আপনি তাই। নিয়মিত ব্যায়াম করুন, হাঁটুন, এক্সারসাইজ করুন। যতদিন অ্যাক্টিভ থাকবেন ততদিন সুস্থ থাকবেন। আমরা নিয়মিত এক্সারসাইজের ব্যাপারে আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটি আমাদের চ্যানেলে পরবর্তীতে আপলোড করা হবে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আপনাদের পছন্দের মানুষকে আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।